মক্কা হুজুর দোয়া করেন কে আল্লাহ দিলে তোমার ভাবির আজকে 18,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেন। তুই করে যাস গুয়াহাটি কামার যাং, তোর কয় টাকা দামি মোবাইল? মোটটা 1200 টাকা খালি। তুই পাগলা? তুই বউক দিল 18,000 টাকা মোবাইল, তুই নিল 1200 টাকা মোবাইল। আমার বউয়ের শ্বশুর বাড়ি বংশটা বড়, তুই বলে ভিডিও কল করি কথা কইবে। পাগলা, তুই মাত্র 1200 টাকা মোবাইল ধরি গুয়াহাটি কামাই গিয়েছে, তোরা কামাই দিয়ে গুলে চলছে। হঠাৎ করে একদিন ড্রেস পাইছে কোম্পানির মধ্যে, কাজ এখানে মরবি বাবার মার সাথে এখানে কথা, এখন নেয়া মোবাইল কিনে দিন। ব্যাস রাস্তে করে নেয়া মোবাইল 18,000 টাকা মোবাইল ফোন লাগায়, দেখে খালি বিজি, কল বিজি হয়। এত বিজি কে রে? 15 মিনিটের লাইন ক্লিয়ার পায় না, এর মাথা খারাপ হয়ে গেল। কিরে বাপু, আজকে 15 দিন পরে ফোন লাগলো তাও বিজি, তাহলে এই এত ঘন্টা চলে গেছে, আর কতবার বিজি আছে? কল না ভাইকে, এই নতুন মোবাইল এই যে কাক বিজি লাগাইছে, ওই তো গুয়াহাটি থেকে জানে না, ওই লাগাইছে মনের মানুষ ফোন। মোবাইল গরম হলো মোবাইল তুমি মন যায় না, ঠিক না? ঠিক। এখন এখন মরমি বাপের ফোন এলা দেখে খালি গুতপে নাকছে মোবাইল, লাস্টওয়ালা মোবাইল অ্যাঙ্কর খুলি দেখে মরমির বাপের ফোন, ফোন কাটি দিয়ে ওই আসল ফোন লাগাই, ওই আদরের ফোন এখন স্বামীর ফোন লাগিয়ে দিন। স্বামীর ফোন লাগিয়ে দিয়ে কয়, কি হল মরেন কে, কাম নাই তোমার গুয়াহাটি? এই কয়, বাবা এত মেজাজ করে, মুই এত টাকা দিয়ে মোবাইল কিনে দিন, মুই শুনি মোর মরমি কেমন আছে, মোর বাপটা কেমন আছে, মোর মাটা কেমন আছে, এই এত সাউন্ড কে করে? হ্যাঁ, তোমার কাম নাই, বারে বারে ফোন করেন। আজকে আমি 15 দিন পরে ফোন করলুম, এত ফোন বিজি করে? জানেন না মোর মামার বাড়ি 14 গোষ্ঠী, সবাই ফোন লাগাই 10-5 মিনিট পর বা 1 মিনিট পর পর, কত ফোন তো লোগান। এই কোন মামার বেড়াতে ফোন লাগাইছে এই তো থেকে জানে না, ফোন কাটি দিয়ে ধমক দিয়ে বোন ঠিক আছে তুই ফোন করে, তোর মামার বেটাকে ফোন করে। আস্তে করে ওই ফোন লাগাল, ওই যে ফোনে পাগল আস্তে করে লাগে, কয় ইস কি মধু, যাইতো গেল কুল গেল জেল কুল মান, বেটি লাগে গোসুল হাজি ডুবেল সম্মান, বেটি কলেজ পড়ে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, যাইতো গেল কুল গেল জেল কুল মান, বেটার লাগে গোসুল হাজি ডুবেল সম্মান, বেটা কলেজ পড়ে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে, চ্যাংলা চেংড়ি রাশি কি করে দেশের কাজী। বাবা আজকে ওই নারীটার ভিতরে আল্লাহর কালাম যদি থাকতো বাপ, ওই মেয়েটা কোনোদিনও পরকিয়া করতো না। মা গো, ওই মেয়েটা কোনোদিনও স্বামীকে ধমক দিয়ে কথা বলতো না। মা ও কান্তাপুরের মা শুনে রাখো, নবীজির স্ত্রী ছিল মা, নবীজির বিবিগণ ছিল। নবীজি বাড়ি আসিলে নবীর কাছে এত নরম শুনে মা খাদিজাতুল কুবরা কথা বলতো। মা মদিনার সিরিয়া রাজধানী রানী ছিল হযরতে খাদিজা। মা তুমি জানো কি নবীজির প্রথম স্ত্রীর নাম হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 5 নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে
মারিয়া নবীজির আকর থেকে জীবনে 11 জন বিবি চলে যায়, কোন বিবির কথার দ্বারায় আমার সোনার নবী কোনদিন কষ্ট পায় নাই। অন্ত বাবা, বর্তমান সমাজের নারীদের দ্বারা একটা করে বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? তোমার তি নাই বাবা, আমার তি আন্দায় টান্দায় ঢিকে স্বামী লাশকার বউ দেখছিস এই যে আসল মাল্লা কান্তা বড় আসে আমার কথাগুলো সব বাস করে দিছে। তাহলে কে দেখছি মুইনা রাহুলে বাবা ঢিকেছ না, কথাটা কারেন্ট বনি গেছে বউ কেমন ঢিকেছে বেচা টটর লাগিয়ে গেছে পান্ডার আন্ডারের মধ্যে। ওই দিন দেখি বেচারা মোর সাথে কথাও কম কয়, মোর হাতে ভাতও কম খায়, ভাত দিলে খায়, না দিয়ে জল জল করে মনে ভিত্তিক দেখে। কালকে সবার সঙ্গে যে আফতারত যাইলে কথা বাস করে দিই, কলজে খায় থরথরে খাবে কোষ। বাড়ি আসলে সবার শুনি ভাল লাগে না, রাহুলে বাবা তুইও গেছে বেচারা কিন্তু যেমন ঢিকেছ এখনো কান্তাগুলো কাহো কয় নাই। অন্ত বাবা বউ যদি কোনদিন আন্দারে পান্ডারে ঢিকে ওই মানুষটি কোনদিন গ্রামের লোক কবে যে মোর বউ নাকে টাকে ঢিকেছে, জীবন গেলেও কমান নয়। যদি নাক ফাটেও দেয় তাও কমা নয়। জানি বউ ডাঙাইছে কি করিম, কপালের দোষ মোট। বুঝল এই ওয়াজ শুনি যে বাড়ি যে কল যে কাফে তোমরা যেই খালি রাহুলে বাপ নামাজ পড়ি আসি বেসা মমতে এমনি আন্দার ওই ঢিকের দেবো খেলা আছে নাকি মর দৌড়ি যে ঠ্যাং ধরলো যা করছো। কালকে বয়ান শুনিয়ে বল যে কাটবে নাকছে মো মাফ করি দা, তোমার ঠ্যাং ধরি কখন মাফ করি দা, আর কোনোদিন ঠিক পেল বউ একের সঙ্গে সঙ্গে মাফ করে দিল, যা যা মাফ করছো যা আর ঢিকেস না যা। বউ যেই মাফ করে দিলে কল জায়গায় সাত কিলো উঠিল কেমন গাওখান পাতলা হল, এখন কদিন থেকে এত শরীর ভারী আসিল, আজকে যেই মাফ করে দিছে মোর স্বামী এত পাতলা হয়েছে শরীরকে দিল চারিদের ভাত তেমন তবু পেট পড়ে না। তুই মোর মাসির বেটি বই না তোকে কল। কালকে দুলে ভাই মোর বাড়ি আসছে, কানে কানে একটা কথা কইছি, মক্কা তুই মোর ছোট শালি হোস, তুই বলে ভাইসে বলে বুড়ি বলে বেঁচে তেই ফেলে দিয়েছিস, তুই ফির মাপ নিস নাই। মুই মাপ নেই, মোর মাও মরে গেছে, মোর বাপের কাছে মাপ নাই নাই তারে বেশি মুই কম কথা। ওর মাও মরে গেছে, বাপের কাছে মাপ নেয় নাই তারে বেশি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না মিঠি? আব্বা আমার ও সোনার চানরা মনে রাখেন, আব্বারে আব্বারা মনে রাখেন সোনার চানরা পৃথিবীর জমির